যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন। যারা রাতের আধারে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যারা এই জুলাইয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। যেই ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে, নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খেলা কার? এরপরে উনি বলতেছে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। কথা বলেন। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন। যাওয়ার আগে বলে যান নাই? বলে গেছে আপনাদেরকে? আমাকে বলেনি, আপনাদেরকে বলছে? তাহলে আসার আগে বলার দরকার নেই। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন। এদেশের আপসহীন দেশ নেত্রী, আসল দেশপ্রেমিক নেত্রী হলো বেগম খালেদা জিয়া। এখনো অসুস্থ হয়ে আরে হাসপাতালে পড়ে আছেন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। উনি ওনার জীবন দশায় যতবার প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আলেমদেরকে অপমান করেন নাই। কোন আলেমকে তিনি জেলখানায় বন্দী করেন না। ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? উনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। 2013 সালে যখন শাপলা চত্বরে নির্বিচারে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, উনি তখন বজ্রে কণ্ঠে সময়ের সাহসী একজন নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়ে বলেছেন, কতজন হাফেজকে হত্যা করেছেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন সেনা সদস্যদেরকে হত্যা করেছেন, আপনারা যা শুরু করেছেন আল্লাহর গজব পড়বে। কি বলেন? আল্লাহর গজব পড়ে নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসস্থান ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন। উনি বলেছেন জোর করে দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করানো হয়েছে। উনি সেই সময় 9-10 মিনিট বক্তব্য দিয়ে জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন আর বলেছেন, আমি কার কাছে বিচার দেব, কার কাছে সাহায্য চাইব? আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। কি বলেন? আল্লাহ বিচার করে নাই? আপনি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ এমন পরিবেশ তৈরি করেছে আপনাকে করেছে দেশ ছাড়া। কথা বলেন ঠিক না? এজন্য বেশি বাড়তে নাই। দুটাই নেত্রী। কথা বলেন। দুইজনই মহিলা মানুষ। একজন আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতেন, আর একজন আলেমদেরকে দেখতেই পারতেন না। দাড়ি টুপি দেখলে তার কাছে জঙ্গি মনে হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে আপনার জায়গা হয়নি। কথা কন না খায়। পাশের দেশ হিন্দু দাদাদের কাছে গেছেন, এটার দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র আপনাকে ভালোবাসে না। কথা কন। কারণ আপনি একজন মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে। আপনি যাবেন সৌদি আরব, আপনি যাবেন কাতার, আপনি যাবেন দুবাই, কিন্তু আপনি কেন ভারতে? কথা কন না কেন? বাজান, এগুলো বললে তো আপনারা মন খারাপ করেন। শোনেন, সারা জীবন কি আর চুপ থাকা যায়? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মমস্য অবস্থায় হাসপাতালে ভর্তি। কখন যে কি হবে আমরা কেউ জানি না। হয়তোবা বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, আবার বড় কোনো সুসংবাদও আসতে পারে। অনেকে বলতেছেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে রওনা করেছেন। আগামীকাল অর্থাৎ 3 তারিখে উনি নাকি দেশে আসবেন। আমরা শুনতেছি, আলহামদুলিল্লাহ, আসা দরকার।
কারণ এই বিপদের সময় সবচাইতে মায়ের পাশে একটা সন্তানের থাকা দরকার। উনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, একটা মাত্র ছেলে জীবিত আছেন। এজন্য জনাব তারেক রহমানের মায়ের এই শেষ সময় তার কাছে থেকে তার সেবা করে তার দোয়া নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? নানা জটিলতার কারণে আসতে পারতেছেন না, তবে দেশের বর্তমান যারা দায়িত্বশীল আছেন, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই বলতেছেন উনি এই দেশে আসতে আইনি কোনো বাধা নাই, যে কোনো মুহূর্তে উনি চাইলে এদেশে আসতে পারেন। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি, এখন পর্যন্ত আমরা জানি না তার কি অবস্থা। তার হাসপাতালের সামনে নিরাপত্তার জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আর দুনিয়ার হায়াতের জিন্দিগি যদি শেষ হয়, আল্লাহ ইমানের মহা দৌলত, আল্লাহ ইমানি মৃত্যু তারে তুমি নসিব করায়ও। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, এদেশের জন্য যা কল্যাণকর কাজ করেছেন তার জন্য আমাদের দোয়া থাকবে। উনি আলেমদেরকে মহাব্বত করতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি নিশ্চিত থাকেন আমার সরকার ক্ষমতা থাকা অবস্থায় এদেশে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শুধু কি তাই, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার বলেন। এভাবে নির্ভয়ে তিনি কথা বলতেন। কথা বলেন। উনি যে বলেছিলেন যে আলেমদেরকে হত্যা করেছেন, হাফেজদেরকে হত্যা করেছেন, সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে কতজন সেনা সদস্যকে আপনারা হত্যা করেছেন, কার ইশারা হত্যা করেছেন, কারা ষড়যন্ত্র করেছে, সব আমার জানা আছে। একদিন এগুলো জাতির সামনে উন্মোচন হবে। আজকে সব পরিষ্কার কার ইশারা এগুলো হয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, মমতাময়ী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করেন। অনেকেই বলতেছেন হয়তোবা বেঁচে নাই, এরকম বলতেছেন। ডাক্তাররা বলতেছেন যে না, গুজব ছড়াবেন না, এখনো তিনি জীবিত আছেন। জীবিত আছেন আলহামদুলিল্লাহ, সুস্থতা চাই, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করে দাও। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল থেকে আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান বলেন? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে। এজন্য কানটা খরগোশের মতো খাড়া করে আমার এই কথাগুলো শুনবেন। মুহাব্বতে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। সূরাটা মুখস্থ আছে না? সবাই একবার করে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটে একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, জানার একটু দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত